মূল উদ্দেশ্যটা হচ্ছিল ওর মা আজকে সকালবেলা বলছিল যে চলো শহীদ মিনারে ফুল দিয়ে আসে। আলাম যে আমরা দুজন শুধু যাবো না, গেলে আমার বাচ্চাটাকেও নিয়ে যাব, কারণ ওকে ইতিহাসটা জানাতে হবে, ওকে ইতিহাসটা দেখাতে হবে। তাহলে ও যখন নিজে থেকে দেখবে তাহলে ওর গুরুত্বটা বুঝতে পারবে, ভাষার প্রতি মর্যাদা সে দিতে পারবে। কারণ আমরা এখন জানি সবাইকে ছোটোবেলা থেকে ইংরেজি শিখতে হয়, এবং ইংরেজির চাপে যে বাংলা ভাষার যেটা আলাদা মর্যাদা আছে, বিশ্বে যে তার একটা আলাদা সম্মান আছে এবং আলাদা একটা পজিশন আছে, সেটা আসলে ওরা এইসব জায়গায় না আসলে জানতে পারবে না। এই জন্যই আমাদের আশা ছোটবেলা থেকে যদি সংমিশ্রণ ভাষা দেওয়া হয় তাহলে ওদের আসলে একটা ভাষাগত একটা জটিলতার সৃষ্টি হয়। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চারা কথা বলতেও দেরিতে শিখে। এই জন্য আমি বাংলাটা প্রথমে ওকে 3 বছর শুধু বাংলাই শিখিয়েছি, তারপরে আস্তে আস্তে ও ইংরেজিটাও কিছুটা, এবং এখন ওই স্কুল থেকে এবং বাসা থেকেও বা আমাদের যে বিভিন্ন চ্যানেলগুলো আছে এখান থেকেও ইংরেজিটা অনেকটাই পারে। উদ্দেশ্য এদের আমাদের এই কালচারের সাথে ভাষা শহীদ এই সব বিষয়ে তাদেরকে পরিচিত করা, অবহিত করা। আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে শহীদ মিনারে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ করেছি, এবং 71 তখন আমার বয়স ছিল অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। সেখান থেকে শুরু করে পাকিস্তান আমলের শাসন যন্ত্র থেকে শুরু করে আজকের বাংলাদেশ, যেটা আমি 71-এর আগে যে প্রেরণা, এই 21 যে প্রেরণা দিয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে একটা ক্ষীণতার ভিতর চলে গেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। দেশের নানা উত্তরণের ভিতর দিয়ে আমরা কিন্তু 66-কেও ধারণ করি না, 54-কেও ধারণ করি না, 69-এর কথা ভুলে গেছি। এবং আজকের যে চেতনার ভিতর যেটা সবচাইতে বড় প্রশ্ন, যে আমাদের বাংলা ভাষা এগিয়ে গেছে কিনা। সত্যিকার অর্থে যদি বলা যায় বাংলা ভাষার মতোই এগিয়ে যাবে। এতে কোনো মানুষের কর্মক্ষমতার ভিতর অন্য ভাষা ঢুকে পড়েছে, সেটা প্রয়োজনে, এবং প্রয়োজনে কর্মকে বা বেছে নেওয়ার জন্যে। আমাদের কিন্তু দেশে আমরা কিন্তু কর্ম দিতে পারছি না। আমাদের দেশে বেকারত্ব থেকে শুরু করে সব কিছুর একটা বহিনীর শিখা আমাদের কিন্তু জ্বলে উঠছে। কাজে এখান থেকে যে পরিবর্তনের আশা আমরা করি, যেমন আমরা 21শে ফেব্রুয়ারির কথা বলি, কিন্তু 7ই ফাগুনের কথা কিন্তু বলি না। কাজে বাংলা ভাষার এই যে চরিত্র চিত্তের ভিতর রবীন্দ্রনাথ যেমন গঠিত, নজরুল যেমন গঠিত, জীবনানন্দ দাশ যেমন গঠিত, তেমনি শামসুর রহমান, আল মামুদ, সবার ভিতর বিকাশ চিত্তের একটাই ছিল আমার অহংকার, আমার বাংলা ভাষা, যেটা গাফফার চৌধুরীর যে গানের ভিতর সঠিকভাবে বলে গেছে, অথবা জহিরানের যে আপনার আরেক ফাগুনের উপন্যাসের ভিতর এগুলি কথা কিন্তু বলে গেছে। আমরা এগুলি যদি চর্চা করি, চর্চার ভিতর যদি ফিরে যায়, তাহলে কিন্তু আমাদের ইতিহাস থেকে আমরা কিন্তু কখনো বিমুখ হব না। এবং ইতিহাস থেকে বিমুখ হইনি বলে আজ লাখো লাখো মানুষ কিন্তু শহীদ মিনারে আসছে, শহীদ মিনারে ঢল নেমেছে।